আমার চ্যানেলে আমি নবম শ্রেণী, দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। প্রথমেই নবম শ্রেণী বলাটার কারণ হচ্ছে আজকের ভিডিওটা নবম শ্রেণীর জন্য ইতিহাসের একটি ভিডিও এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় এসে যাবে, হয়তো আগস্টের প্রথম উইকেই হবে এবং সেখানে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে বলা আছে। প্রথম বিশ্বযুদ্ধের কারণ, ফলাফল, শিল্প বিপ্লব, এরকম অনেক কিছু রয়েছে। তো প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে কয়েকটি কথা, যেটা হচ্ছে কেন হঠাৎ করে বিশ্বযুদ্ধের ঘটনা ঘটে গেল। ঠিক আছে, আচ্ছা, ঘটনাটা ঘটেছে আকস্মিকভাবে নয় এবং এর ভিত্তি প্রস্তর যাকে বলে, এর সূচনা লগ্ন অনেক আগেই তৈরি হয়ে গেছে। যেটা হচ্ছে যখন শিল্প বিপ্লব হলো, যখন ইংল্যান্ডে শিল্পের উৎপাদন বাড়ানো হলো এবং শিল্প দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রথমে ছিল কি গৃহভিত্তিক। ঠিক আছে, ঘরেই মানুষ শিল্প জাত দ্রব্য উৎপন্ন করতো এবং হাতে তৈরি করতো। তার ফলে দেখা যাচ্ছে প্রযুক্তিও ব্যবহার হতো না এবং উৎপাদনও কম হতো। এক্ষেত্রে যেহেতু উৎপাদন কম হচ্ছে, সাধারণ মানুষের নিজেদের গৃহ পরিবারের মধ্যেই তার চাহিদা অনুযায়ী যোগান সীমাবদ্ধ থাকছে। কিন্তু যখন বিভিন্ন মানুষের মধ্যে অর্থের প্রাধান্য এলো, তখন তারা কি করলো, ইন্ডাস্ট্রি তৈরি করলো, মানে শিল্পাঞ্চল তৈরি করলো এবং শিল্পাঞ্চলের জন্য কৃষিজ উৎপন্ন থেকে তৈরি যে দ্রব্য, সেগুলো কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হতে থাকলো। পাশাপাশি কৃষিক্ষেত্রে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। অরাজক পরিস্থিতি এই কারণে, যেটা হচ্ছে কৃষিক্ষেত্রে অনাবৃষ্টি, অতিবৃষ্টি বা কোনো রোগের প্রাদুর্ভাব এবং অন্যান্য আর্থিক কারণে কৃষির উৎপাদন কমে গেল এবং চাষিরা কৃষির ওপরে নির্ভর করে জীবন নির্বাহ করা এটাকে সহজ কাজ বলে মনে করলো না। তখন তারা মনে করলো যে কোনো একটা শিল্পাঞ্চল বা কারখানায় নিযুক্ত হয়ে সেখানে কাজ করে বেতন পেয়ে, কোনো উদ্বিগ্নতা, চিন্তা, দুশ্চিন্তা এসব ছাড়াই বেতন পেয়ে তারা সংসার চালাবে এবং তাতে কোনো রকম দুশ্চিন্তা নিতে হবে না। যাবে, কাজ করবে, টাকা নেবে, চলে আসবে। এবং এর ফলে কি হলো, মানুষ এই যে লাইফকে শর্টেন করে ফেললো, লাইফকে মনে করলো এটাই বোধহয় ইজিয়েস্ট পদ্ধতি, সহজ পদ্ধতি। এরই ফায়দা তুললো যারা শিল্পপতি, তারা কি করলো, তারা শিল্পাঞ্চল তৈরি করলো এবং শিল্পাঞ্চল তৈরি করলে তারা কি করলো, মুনাফা অর্জনের তাগিদে, মুনাফা অর্জনের জন্য তারা শিশু এবং মহিলাদের শ্রমে নিযুক্ত করতে থাকলো। পাশাপাশি পুরুষ মানুষদেরও অনেক শ্রমে নিযুক্ত করতো, তারা হার্ড ওয়ার্কিং করাতো, কিন্তু তারা শিশু এবং মহিলাদের দিয়ে অনেক কাজ করাতেও তুলনামূলক কম বেতন দিত এবং শিল্পে উৎপাদিত দ্রব্য তারা বিভিন্ন জায়গায় বিক্রি করতে শুরু করলো। এবং এখানে দেখো, কাঁচা মাল তাদের তো কিনতেই হচ্ছে। আচ্ছা, বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হলো, যেমন তোমরা পড়েইছো, শিল্প বিপ্লবের সময় দেখেছো যে উড়ন্ত মাকু, ঠিক আছে, স্পিনিং জেনি, এই সমস্ত কিছু যা কিছু আছে, যে সমস্ত আবিষ্কার হয়েছিল, যে সমস্ত তাতে শিল্পের উৎপাদন অনেক বেড়ে যায় এবং সেই সমস্ত প্রযুক্তি, তাছাড়া রেলপথের আবিষ্কার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। ঠিক আছে, রেলপথ মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, মানে শিল্পে উৎপাদিত দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, বিক্রি হচ্ছে, বিক্রির বাজার আরও বিস্তার হচ্ছে, মানে যেখানে বিক্রি করবে সেই বাজার আরও বিস্তার হচ্ছে, মানুষের চাহিদা বাড়ছে। এবার বাজারের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেল, মানুষ যেখানে যেখানে মানুষের চাহিদা বাড়ছে সেখানে সেখানে শিল্পজাত দ্রব্য বিক্রি হচ্ছে। এবার দেখো, শিল্পপতিরা তখন ঠিক করলো যে তাদের শিল্পজাত দ্রব্য তো একটা নির্দিষ্ট মূল্যে কাঁচা মাল কিনতেই হবে। আচ্ছা, প্রযুক্তির জন্য তো নির্দিষ্ট অর্থ ব্যয় করতেই হবে, আর তাদেরকে মুনাফা অর্জন করতে গেলে তাহলে শ্রমিকদের বেতন কমিয়ে দিতে হবে এবং তাদের অতিরিক্ত পরিশ্রম করাতে হবে। তাদের অতিরিক্ত পরিশ্রম করাতে থাকলো, তারপর কি হলো, শ্রমিক শোষণ শুরু হলো। ঠিক আছে, এই নিয়ে কার্ল মার্কস, এঙ্গেলস অনেক লেখালেখি করেছেন, যদিও তারা রাস্তায় বা পথে নেমে আন্দোলন করেননি, আন্দোলন করেছেন লেনিন। ঠিক আছে, কার্ল মার্কসের বই আমরা দেখি যে কার্ল মার্কস, এঙ্গেলস দুজনে একসঙ্গে লিখেছেন কমিউনিস্ট ম্যানিফেস্টো, দাস ক্যাপিটাল লিখেছেন, অনেক কিছু লিখেছেন এবং সেগুলোতে তিনি শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে অনেক কথা লিখেছেন এবং যেটা সমাজতন্ত্রী যারা চার্লস ফুরিয়ার, সাসিমো, এরাও অনেক সমাজ উন্নয়নমূলক কথা, সমাজের হিতকারী কথা, সমাজের এই শোষণ শ্রেণীর বিরুদ্ধে কথা এবং শ্রমিকদের সপক্ষে কথা অনেক বলেছেন এবং তাদের সমস্ত ঘটনা থেকে
একটা বিপ্লব তো তৈরি হয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে রুশ বিপ্লব তৈরি হয়েছে 1917-তে। এবং দেখা যাচ্ছে যে এই যে শিল্পপতিরা দেখা গেল তাদের শিল্পজাত দ্রব্য তারা নিজেদের দেশে বিক্রি করতে থাকলো, এবং তারা দেখলো যে বিভিন্ন অনুন্নত পিছিয়ে পড়া মহাদেশ রয়েছে, যেমন আফ্রিকা, যেমন এশিয়া অনুন্নত ঠিক ছিল না, কিন্তু সহজ সরল সাদাসিধে ছিল সেখানকার মানুষ, কৃষিজ বনজ সম্পদ অফুরন্ত ছিল, ঠিক আছে, এশিয়াতে। এবং সেখানে খুব সহজে তারা জায়গা দখলের লড়াইতে মেতে উঠতে পারবে, এবং তারাও সেটাই করলো। ইউরোপের বিভিন্ন দেশগুলো, উন্নত শিল্পাঞ্চল সমৃদ্ধ দেশগুলো, তারা ইউরোপ এবং এশিয়াতে তাদের উপনিবেশ স্থাপন করার লড়াইয়ে মেতে উঠলো, যাকে বলে জায়গা দখলের লড়াই, মার্কেট দখলের লড়াই। এবং এইখানে এই লড়াইটাই এতটাই ব্যাপক আকার ধারণ করলো, যেটা কিন্তু যুদ্ধের একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেললো। একটা দেশ যদি লড়াই করে, ইংল্যান্ড, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, কেউ পিছিয়ে রইল না। সবাই কিন্তু এই জায়গা দখলের লড়াই বা দেশ দখলের লড়াই, সোজা কথায় যেটাকে বলি আমরা উপনিবেশ স্থাপন, সেই লড়াই তারা মেতে উঠল। এবং এখানে শুধু তাই নয়, শুধু এইটাই নয়, তারা নিজেদের জাতিকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য লড়াইয়ে মেতে উঠল, যেটাকে আমরা উগ্র জাতীয়তাবাদ বলি। জাতীয়তাবাদ মানে হচ্ছে দেশপ্রেমের ভাব মনের মধ্যে জাগানো, অন্য দেশকে নিকৃষ্ট মনে ভাবা কিন্তু এটা নয়, এটার কারণ নয়। জাতীয়তাবাদ মানে হচ্ছে নির্দিষ্ট এলাকায় বসবাসকারী জাতি বা গোষ্ঠীর মধ্যে যখন দেশপ্রেমের ভাব জনিত কারণে একটা ঐক্যবোধ জেগে ওঠে, তখন সেটা জাতীয়তাবাদ। কিন্তু উগ্র জাতীয়তাবাদ হচ্ছে নিজের দেশকে তো শ্রেষ্ঠ বলছেই, পাশাপাশি নিজের জাতিকে শ্রেষ্ঠ বলার পাশাপাশি সে কিন্তু অন্য জাতিকে নিকৃষ্ট ভাবছে, ঠিক আছে, এটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এবং আমরা যখন দেখি যে সিপাহী বিদ্রোহে একটা প্রত্যক্ষ কারণ রয়েছে, তখন এখানেও তো একটা প্রত্যক্ষ কারণ থাকবে, যে প্রথম বিশ্বযুদ্ধে, যেটা হচ্ছে সেরেজোবা হত্যাকাণ্ড, ঠিক আছে। যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে সেরেজোবা হত্যাকাণ্ডের ঘটনাটা হচ্ছে যুবরাজ ফার্দিনান্দ, তিনি তার স্ত্রী সোফিয়া বসনিয়াকে নিয়ে বেড়াতে এসেছিলেন অস্ট্রিয়াতে, ঠিক আছে। এবং সেখানে কি হয়েছিল ঘটনা, এটা ঘটেছিল 1914 সালের 28শে জুন। অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ, তিনি তার স্ত্রী সোফিয়া বসনিয়াকে নিয়ে ঘুরতে এসেছিলেন, বেড়াতে এসেছিলেন বসনিয়ার রাজধানী সেরাজেভো একটি শহরের নাম। সেখানে ব্ল্যাক হ্যান্ড নামে একটি জঙ্গি গোষ্ঠীর দ্বারা তারা নিহত হন, এবং এই নিহত হওয়ার ঘটনাকেই মানে অস্ট্রিয়া তখন সার্বিয়াকে দায়ী করে, ঠিক আছে। এবং সার্বিয়ার সঙ্গে অস্ট্রিয়ার একটা যুদ্ধ বেঁধে যায়, এবং এই যুদ্ধর ঘটনাই হচ্ছে প্রথম মানে বিশ্বযুদ্ধের সূচনা বলতে পারা যায়। এরপরই আরও ব্যাপারটা ব্যাপক আকার ধারণ করে। নেক্সট ভিডিওতে আমি এর যুদ্ধর ঘটনা এবং ফলাফল নিয়ে অবশ্যই বলবো। আজকে এই পর্যন্ত।